আজকের ক্লাসে আমরা শিখবো খুব সহজ উপায়ে যে কোনো বাক্যে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে আজকে শিখবো। ম্যাটার্স ওয়ার্ড এটা প্রেজেন্ট সেন্টেন্স হতে পারে বা পাস্ট সেন্টেন্সও হতে পারে, বা পাস্ট সেন্টেন্সকে কিভাবে আমরা প্রেজেন্ট সেন্টেন্সে নিয়ে যাবো বা প্রেজেন্ট সেন্টেন্সে কিভাবে আমরা পাস্ট সেন্টেন্সে নিয়ে যাবো, এসব কিছু যদি তোমরা শিখতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। আমি হলাম বনশ্রী ম্যাম। তোমরা সবাই দেখছো জেকে স্টাডি স্কুল 24/7। সাবস্ক্রাইব লগইন নোটিফিকেশনটি অন করে রাখো, আর ফিডব্যাক হিসেবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তোমাদের প্রিয় ফ্রেন্ডের কাছে। তোমরা যদি ইংরেজি সহজে শিখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে কি আছে এম। এম মানে কি? এম মানে হয় বা হই, হয় বা হই। এম সবসময় মনে রাখবে, এম আয়ের সাথে বা আমি বুঝাতে বা আয়ের সাথে শুধুমাত্র এম বসে। তো এখানে সেন্টেন্সটা কি? এখানে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট সেন্টেন্স। তো প্রেজেন্ট সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সটা কি হবে? যেমন আই এম এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হই। আমি একজন ব্যবসায়ী হই মানে ইংলিশ সেন্টেন্সটা হবে আই এম এ বিজনেসম্যান। বা আমি খাচ্ছি, আই এম এ ইটিং, আমি খাচ্ছি মানে আই এম এ ইটিং। এখানে আয়ের সাথে সবসময় মনে রেখো, আয়ের সাথে সবসময় এম বসে। এখানে যেহেতু তুমি ফার্স্ট সেন্টেন্সে যদি ফার্স্ট সেন্টেন্সে নিতে তাহলে সেন্টেন্সটা কীভাবে হতো? মানে ধরো এই সেন্টেন্সে যদি তুমি ফার্স্ট সেন্টেন্সে নিতে তাহলে সেন্টেন্সটা কীভাবে হতো? সেন্টেন্সটাই হতো ওয়াজ। ওয়াজ কোন সাবজেক্টের সাথে বসে? আই, হি, শি এবং নেমের সাথে ওয়াজ বসে। তো এখানে মনে রাখো ওয়াজ যে সময় থাকে তখন সেন্টেন্সটা কিন্তু ফার্স্ট সেন্টেন্স থাকে। যেমন এক্সাম্পল, আই ওয়াজ এ বিজনেসম্যান। ওয়াজ মানে করলাম ছিল বা ছিলে, ছিল অথবা ছিলে। এটা এই ওয়ার্ডটা দেওয়া আমরা পাস্ট সেন্টেন্সে চিনতে পারি। যেমন আই ওয়াজ এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী ছিলাম, মানে আগে কথা ছিল যে অতীতের কথা বা পাস্টের কথা কইতেছে, অতীতের কথা যে আমি একজন ব্যবসায়ী ছিলাম। আই ওয়াজ এ বিজনেসম্যান মানে আমি একজন ব্যবসায়ী ছিলাম। এখানে যদি দ্বিতীয় সেন্টেন্স ঠিক আছে, আই ওয়াজ রানিং মানে আমি দৌড়াচ্ছিলাম। আই ওয়াজ রানিং আমি দৌড়াচ্ছিলাম। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। তো এদিকে যে সময় ওয়াজ থাকবো তখন সেন্টেন্সটা তোমার মনে রাখতে হবে সেন্টেন্সটা পাস্ট সেন্টেন্সে হচ্ছে। এম ইউজ করে সেন্টেন্সটা প্রেজেন্ট সেন্টেন্সে হচ্ছে, আর ওয়াজ ইউজ করে সেন্টেন্সটা পাস্ট সেন্টেন্সটা হচ্ছে। এই জিনিসটি ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখতে হবে, তাহলে তোমার ইংরেজিটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। আয়ের সাথে এম বসে তো সেন্টেন্সটাকে প্রেজেন্ট সেন্টেন্স করলো। এবার হি, শি, ইট, নেম এই যে কোনো নামের সাথে যে ইজ বসে এই সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট সেন্টেন্সে করবো। কীভাবে করবো? প্রথমে সেন্টেন্সটা কি আছে? হি ইজ এ বিজনেসম্যান। হি ইজ এ বিজনেসম্যান মানে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন মানে হি ইজ এ বিজনেসম্যান। কিন্তু আয়ের সাথে শুধুমাত্র এম বসে, আর ইজের সাথে কি বসে? হি, শি, ইট যে কোনো নাম তার সাথে ইজ বসে। এই সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট সেন্টেন্সে নিয়ে যাবো। ওকে, তো নেক্সট কি আছে? হি ইজ এ ইটিং। হি ইজ এ ইটিং মানে সে খাচ্ছে, বা হি ইজ এ রানিং সে দৌড়াচ্ছে। এরকমভাবে সেন্টেন্সটি ইজ থাকলে সেন্টেন্সটাকে প্রেজেন্ট সেন্টেন্সে নিয়ে যেতে। আচ্ছা ধরো এই সেন্টেন্সগুলো কীভাবে যদি আমরা পাস্ট সেন্টেন্সে কনভার্ট করি তখন সেন্টেন্সটা কীভাবে করবো আমরা? তুমি হি, শি, ইট বা যে কোনো নাম এই সেন্টেন্সগুলো যদি সেম সেন্টেন্সগুলো যদি আমরা পাস্ট সেন্টেন্সে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা আমরা কীভাবে করবো? তখন ওয়াজ লাগাবো। ওয়াজ লাগালে ছিল বা ছিল হয়ে যাবে। তখন কোনো আগে তো সাবজেক্টটা আয়ের সাথে করছো, এবার সাবজেক্টটা হি, শি, ইট যে কোনো নামের সাথে বসে আমরা পাস্ট সেন্টেন্সে নিয়ে যাবো। যেমন তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন কী হবে? হি ওয়াজ এ বিজনেসম্যান। হি ওয়াজ এ বিজনেসম্যান মানে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বা সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল। বা হি ওয়াজ রানিং সে দৌড়াচ্ছিল। এই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট সেন্টেন্সে ইজ বসে প্রেজেন্ট সেন্টেন্সে নিয়ে গেলাম। আর এই সেম সেন্টেন্সগুলো আমরা যদি পাস্ট সেন্টেন্সে ইউজ করতে যাই তাহলে কিন্তু ওয়াজ লাগিয়ে সেগুলো সেন্টেন্সগুলোকে আমরা ইউজ করতে পারি। হি ওয়াজ এ বিজনেসম্যান বা হি ওয়াজ ইটিং বা হি ওয়াজ রানিং, এইভাবে গেলাম আমরা সেন্টেন্সটাগুলো প্রেজেন্ট সেন্টেন্সটাকে পাস্ট সেন্টেন্সে নিয়ে যেতে পারি। এবার ডু। ডু মানে তো করা, আমরা সবাই জানি ডু মানে করা। ডু করা, করতে বা কাজ করা এরকম বোঝাতে গেলেও আমরা ডু ইউজ করে থাকি। ডু কখন ইউজ করি? ডু করা বা করতে বা কাজ করা এরকম বোঝাতে ডু ইউজ করি। ডু কিন্তু এখানে প্রেজেন্ট সেন্টেন্স অনুযায়ী আমরা ডুকে ইউজ করে থাকি। প্রেজেন্ট সেন্টেন্স তৈরি করতে আমরা ডু ইউজ করে থাকি। এখানে মনে রাখতে হবে ডু কোনো কোনো সাবজেক্টের সাথে বসে আই, ইউ, উই, দে। এই সাবজেক্টের সাথে গেলেও ডো বসে আই, উই, ইউ, দে। যেমন এক্সাম্পল, মানে আমি আমার কাজ করি। আমি আমার কাজ করি এখানে কীভাবে করবো? আমি আমার কাজ করি আই ডু মাই ওয়ার্ক। আই ডু মাই ওয়ার্ক মানে আমি আমার কাজ করি। এখানে কিন্তু আই সাবজেক্টের সাথে ইউজ করে গেলাম ডু ইউজ করলাম। এছাড়া আমরা ডাজ কোন সময় ইউজ করি? ডাজ পরে কিন্তু করা। ডাজ কখন ইউজ করি? ডো তো ইউজ করলাম আই, ইউ, উই, দের সাথে আমরা ডো ইউজ করলাম। এবার ডাজ কখন কীভাবে ইউজ করি? ডো ডাজ করলাম, এর মিনিং হচ্ছে করে। করে ডো ক্ষেত্রগুলো আমরা করে ইউজ করে থাকি, ডাজ ক্ষেত্র আমরা করে ইউজ করে থাকি। এখানে মেন ডিফিকাল্ট হয়েছে কোন কোন সাবজেক্টের সাথে ডো বসে, কোন কোন সাবজেক্টের সাথে ডাজ বসে। সবার আগে এটা বুঝো, ডো বসে আই, উই, ইউ এবং দের সাথে ডো বসে, আর ডাজ বসে হি, শি, ইট বা যে কোনো নামের সাথে ডাজ বসে। এগুলো মনে রাখতে। যেমন এক্সাম্পল আছে হি ডাজ হিজ ওয়ার্ক। হি ডাজ হিজ ওয়ার্ক মানে সে তার কাজ করে। হি ডাজ হিজ ওয়ার্ক সে তার কাজ করে। এবার দেখো ডু আর ডাজের ফার্স্ট ফর্ম কি? ডু আর ডাজের ফার্স্ট ফর্ম করলাম ডিড। এই দুটো সেন্টেন্সকে আমরা
পাস্ট সেন্টেন্সে নিয়ে যাবো। যেমন ডিড মানে কিন্তু করেছিল, ডিড কথাটা কিন্তু করেছিল, এটা কোন কোন সাবজেক্টের সাথে বসে? সবগুলো সাবজেক্ট। ডোর সব সাবজেক্ট এবং ডাজের সব সাবজেক্ট। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, যে কোনো নামের সাথে কিন্তু ডিড বসে। যেমন এক্সাম্পল কি আছে? আই ডিড মাই ওয়ার্ক, মানে আমি আমার কাজ করেছিলাম। এটা পাস্ট টেন্স সেন্টেন্সটা বুঝিয়েছে, পাস্টে বুঝিয়েছে যে আমি আমার কাজ করেছিলাম। আই ডিড মাই ওয়ার্ক। বা তিনি তার কাজ করেছেন, তিনি তার কাজ করেছেন মানে কি হবে সেন্টেন্সটা? হি ডিড হিজ ওয়ার্ক, হি ডিড হিজ ওয়ার্ক মানে তিনি তার কাজ করেছিল। তো এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে ডিডগুলো সব সাবজেক্টের সাথেই বসে, কিন্তু ডিড কথার সেন্টেন্সটা বোঝায় যে ফার্স্ট সেন্টেন্সটাকে বোঝার জন্য ডিড সেন্টেন্সটা আমরা ইউজ করে থাকি। ডিড কখন ইউজ করে থাকি? ফার্স্ট সেন্টেন্সটা বোঝার জন্য। ডিড যে সময় ইউজ করে না কেন তখন এগুলো সেন্টেন্সটা পাস্ট সেন্টেন্স হয়ে যায়। তুমি দেখো ডিড মানে করেছি বা করছে বা করেছেন বা করেছিল, এইসব বোঝাতে গেলে আমরা ডিডকে ইউজ করে থাকি। পাস্ট সেন্টেন্সের পাঁচ জায়গাটা বোঝাতে গেলে আমরা ডিড ইউজ করি। ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখতে হবে যাতে করে তোমরা সেন্টেন্সটাকে ভোকাবুলারি স্ট্রং হয়ে যায়। আর নেক্সট কি আছে? হ্যাভ। হ্যাভ মানে কি? আছে। হ্যাভ কি? আছে। এটা কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, দের সাথে গেলাম হ্যাভ বসে। যেমন এক্সাম্পল, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমার একটি বই আছে মানে কি? আই হ্যাভ এ বুক। এই হ্যাভ করলাম এটা ভার্ব। এটা কি ভার্ব? মেন ভার্বও করতে পারো, হেল্পিং ভার্বও করতে পারবো, টু বি ভার্ব হিসাবেও ব্যবহার করো। তো হ্যাভ কোন কোন সাবজেক্টের সাথে বসে? এটা সবাই ইম্পর্টেন্ট। হ্যাভ বসে আই, উই, ইউ, দের সাথে গুলো হ্যাভ বসে। এটা সবার আগে মনে রাখো। হ্যাভ কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, দের সাথে। একটি বই আছে যেমন আই হ্যাভ এ বুক। ওকে, হ্যাভ তো বসে আই, উই, দের সাথে। এর বাকি সাবজেক্টের সাথে কি বসবে? বাকি সাবজেক্টের সাথে বসবে হি, শি, ইট। এর সাথে কি বসবে? হ্যাজ বসবে। হ্যাজ করলাম মেন ভার্বই, এর অর্থ আছে, এর অর্থ সেম আছে। যেমন এক্সাম্পল, মানে তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার। এই হ্যাজও করলাম মেন ভার্ব। হ্যাজকে আবার মেন ভার্ব, হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব হিসেবেও বলা হয়। তোমার মনে রাখার বিষয় হচ্ছে হ্যাজ কোন কোন সাবজেক্টের সাথে বসে আর হ্যাভ কোন কোন সাবজেক্টের সাথে বসে। হ্যাজ বসে হি, শি, ইট বা যে কোনো নামের সাথে হ্যাজ বসে। হ্যাভ আর হ্যাজের ফার্স্ট ফর্ম কি? হ্যাভ আর হ্যাজের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড। যখন আমরা এই হ্যাভ হ্যাজকে পাস্ট সেন্টেন্সে কোনো সেন্টেন্স বোঝাতে যাই তখন করলে আমরা হ্যাড ইউজ করি। হ্যাডও করলাম এটা মেন ভার্ব। ওকে, মেন ভার্ব, হেল্পিং ভার্ব যাই বলতে পারি, সেম ভার্ব একটা। কোন কোন সাবজেক্টে বসে? আই, উই, ইউ, দে, হি, শি, ইট, যে কোনো নামের সাথে করলাম হেড বসে। এই জিনিসটা মনে রাখে, হেড কোনো সম্পর্ক অল সাবজেক্টের সাথে হেড বসে। যে সময় আমরা সেন্টেন্সটাকে পাস্ট সেন্টেন্সে নিয়ে যেতে চাই তখনই করলাম হেড বসে। হেড করলাম পাস্ট সেন্টেন্স। ওকে, যেমন এক্সাম্পল, তাদের একটা গাড়ি আছে, দে হেড এ কার। তাদের একটা গাড়ি আছে মানে কি? দে হেড এ কার। এটা হচ্ছে পার্সেন্ট। পার্সেন্ট যে সময় ইউজ করবা, পাস্টে কোনো কিছু বোঝাতে যাবে তখন করলাম হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম কি? হেড। এই জিনিসটা মনে রাখো, হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম সে হেড। এই হেড লাগিয়ে সেন্টেন্সটা করলে সেই সেন্টেন্সটা অটোমেটিক পাস্ট সেন্টেন্স হয়ে যাবে। ওকে, তাদের একটা গাড়ি ছিল মানে কি? দে হেড এ কার। তাদের একটা গাড়ি ছিল, দে হেড এ কার। এবার ফিউচারের কথা বললে আমরা সেন্টেন্সগুলোকে কীভাবে করবো? ফিউচারের কথা বলে কীভাবে আমরা সেন্টেন্সে বুঝবো যে সেন্টেন্সে ফিউচারের কথা বলেছে? উইল। উইল কোনো একটা হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব বা মেন ভার্ব, যে কোনো একটা ভার্ব করতে, এটা কিন্তু একটা ভার্ব। এই ভার্বটা লাগালে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা ফিউচারের কথা বলছে। যেমন হি উইল গো মানে সে যাবে, অক্ষণের কথা বলছে না, অতীতের কথা বলছে না, বর্তমানের কথা বলছে না, যে ভবিষ্যতে বলছে হে যাবে, হি উইল গো। তো উইল কোন কোন সাবজেক্টের সাথে বসে? আই, উই, ইউ, হি, শি, ইট বা যে কোনো নামের সাথে করলাম উইল বসে। যখন কোনো সেন্টেন্স বা বাক্যে তুমি ফিউচার নিতে চাইবে তখনই করলাম উইল বসবে। হি উইল গো মানে সে যাবে, হি উইল গো, সে যাবে। উইলের পাস্ট ফর্ম কি? উইলের পাস্ট ফর্ম করলাম উড। এটা মনে রাখো, উইলের পাস্ট ফর্ম উড। এবার উড কখন আমরা ইউজ করে থাকি? উড কখন ইউজ করে থাকি? যখন পাস্ট, ভবিষ্যতে কোনো কথা, পাস্ট সম্বন্ধে কোনো কিছু বুঝাই তখন করলাম আমরা উড ইউজ করে থাকি। যেমন সে পরীক্ষা উত্তীর্ণ হবে, সেটা কিন্তু ভবিষ্যতের কথা কিন্তু এটা পাস্টের নিয়ে কথা বলছে, তখন গেলে আমরা উড ইউজ করতে পারি। কী হবে সেন্টেন্সটা? শি উড পাস দ্য এক্সাম। শি উড পাস দ্য এক্সাম, সে পরীক্ষা উত্তীর্ণ হবে। উড মানে করলাম হবে। ওকে, উড হবে, এর অর্থ হবে। ইজ দিস ক্লিয়ার? এবার সে মানে কি? সে মানে সে বলা। সে করলাম একটা ভার্ব। সে কি? একটা ভার্ব। যেমন আমি কম কথা বলি কিন্তু বেশি ভাবি। আমি কম কথা বলি কিন্তু বেশি ভাবি। কী হবে সেন্টেন্সটা? আই সে লিটেল বাট থিঙ্ক মোর। আই সে লিটেল বাট থিঙ্ক মোর, আমি কম কথা বলি কিন্তু বেশি ভাবি। এখানে সে দিকা, এখানে আই ইউজ করা হয়েছে। এখানে যদি আই না হয়ে অন্য কোনো সাবজেক্ট হতো বা হি, শি বা যে কোনো নাম হতো তখন কিন্তু সে হতো না, তখন হবে সিট। সেট মানে হয়েছে বলেছে, সিট বলেছে বা বলে কথা, সেটা বোঝাতে সেট ইউজ করা হয়। আর সেট কখন ইউজ করি? যখন সেন্টেন্সটা পাস্ট টেন্স নিতে হয় তখন আমরা সেট ইউজ করে থাকি। যেমন আই সেড আই এম কামিং। আই সেড আই এম কামিং, আমি বললাম যে আমি আসছি। এই সেন্টেন্সটা পাস্ট টেন্স অনুযায়ী যখন সেন্টেন্সটা করবো তখন আমরা সেট ইউজ করে থাকি। প্রথমে সেটা ইউজ করি প্রেজেন্ট সেন্টেন্সে, প্রেজেন্ট ইয়েটা বোঝার জন্য, যে আই সেড লিটল বাট আই থিঙ্ক মোর, আমি কম কথা বলি কিন্তু বেশি ভাবি। সে তখন আবার ইউজ করি। আবার পাস্ট সেন্টেন্সটাকে বোঝাতেও আমরা সেট ইউজ করে থাকি। আই সেড আই এম কামিং। আবার সেটের অন্যভাবে আমরা ইউজ করি। আয়ের পরিবর্তে অনেক সময় অন্য কোনো সাবজেক্ট বোঝাতেও আমরা সেট ইউজ করে থাকি। যেমন হি, শি, এটার সাথে বা যে কোনো নামের সাথে করলে আমরা সেট ইউজ করে থাকি। যেমন হি সেড টু মি। হি সেড টু মি, তিনি বললেন আমাকে। হি সেড টু মি, তিনি আমাকে বললেন।
এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে একটা ওয়ার্ড বা একটা ভাষা দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করলাম সেটা আজকে শিখলাম। ওকে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক হিসেবে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাতে পারে। আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলার সময় অসম্ভব। কারণ প্র্যাকটিস হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়মিত প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।